আনন্দম চ্যানেলের একাদশ পর্বে আপনাদের স্বাগত। প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে তিলতর্পণ আরম্ভ হয় এবং যা সমাপ্ত হয় আশ্বিন কৃষ্ণ অমাবস্যা অর্থাৎ সর্বপিতৃ অমাবস্যাতে। আর সেই দিন থেকেই অমাবস্যার অন্ধকার দূর করে আলোকময় দেবী পক্ষের শুভারম্ভ হয় এবং এবছর অর্থাৎ 1432 বঙ্গাব্দে 2025 সালে কবে থেকে শুরু হবে তিলতর্পণ, সেই সঙ্গে তর্পণের কিছু বিধি নিয়ম নিষেধ নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, হয়তো এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে। এবং আসছে 22শে ভাদ্র 1432, ইংরাজি 8ই সেপ্টেম্বর 2025 সোমবার, আশ্বিন কৃষ্ণ প্রতিপদ তিথি এবং সেই দিন থেকেই আরম্ভ হবে পিতৃপক্ষ বা অপরপক্ষ। সেদিন থেকেই অপরপক্ষ বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ এবং তিলতর্পণ আরম্ভ হবে। প্রতিপদ তিথি থাকবে রাত্রি 10টা 22 পর্যন্ত এবং তিলতর্পণ করা যাবে 4ঠা আশ্বিন 1432, 21শে সেপ্টেম্বর 2025 ইংরাজি রবিবার, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, যে অমাবস্যা তিথি সর্বপিতৃ অমাবস্যা, মহালয়া অমাবস্যা এবং আশ্বিনী অমাবস্যা নামে পরিচিত। অমাবস্যা তিথি থাকবে রাত্রি 12টা 23 পর্যন্ত এবং সেদিনই তিলতর্পণের অন্তিম দিন। অমাবস্যার উপবাস এবং নিশি পালন সাংসন্ধানাস্তি মহালয়া পার্বণ শ্রাদ্ধম। অপরপক্ষ বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ এবং তিলতর্পণ সমাপনম। অত্র শ্রাদ্ধানন্তরম ষোড়শপিণ্ড দানম কর্তব্যম। সেদিনই পিতৃপক্ষের অবসান হবে এবং আলোকময় দেবী পক্ষের সূচনা হবে এবং পিতৃপক্ষ আর পাতৃপক্ষের সন্ধিক্ষণই হল মহালয়া। এই মহালয়া অমাবস্যাতে তিলতর্পণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে না, তবে পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত নখ, চুল, দাড়ি এগুলো কাটতে নেই। সেই সঙ্গে তর্পণ যেদিন করবেন সেদিন কিন্তু নখ, চুল, দাড়ি এগুলো কাটতে নেই। যেদিন তর্পণ করবেন সেদিন গাত্রে তেল মর্দন বা গায়ে তেল দেওয়া উচিত নয়। পিতৃপক্ষে তর্পণের ক্ষেত্রে বারদোষ থাকে না, যে কোনো বারেই তর্পণ করা যায়। তবে তর্পণের সামগ্রীগুলো অবশ্যই নিজে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সাধারণত তর্পণ করার দিন যদি তর্পণ করার আগে যদি মেঘের ডাক শোনা যায়, সেই সঙ্গে যদি বৃষ্টি হয়, তবে সেদিন কিন্তু তর্পণ করা যায় না। বৃষ্টিপাতের জল মিশ্রিত জলে তর্পণ নিষিদ্ধ। নদী প্রভৃতি কোনো জলাশয়ে তর্পণ করার সময়ে বা তর্পণকালীন যদি বৃষ্টি হয় তবে ছাতা ব্যবহার করতে হয়। যে বস্ত্র পরে তর্পণ করবেন সেই বস্ত্রে তিলে রাখবেন না, সেই বস্ত্রে তিলে রাখা অনুচিত। সেই সঙ্গে কোষা বা কুশি যদি 8 আঙ্গুলের কম হয় তবে ব্যবহার নিষিদ্ধ। এই কয়েকটি বিধিনিয়ম নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করলাম। আরও অনেক বিধিনিয়ম আছে যে নিয়মগুলো মেনে তর্পণ করলে ভালো হয়। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ যদি আপনাদের উপর থাকে তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে। অতি সংক্ষেপে আলোচনা করলাম, তাহলে আজকের জন্য পর্যন্তই। চেষ্টা করব পরবর্তী পর্বে আরও অনেক বিধিনিয়ম নিয়ে আলোচনা করার। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।